গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু এডুপেডিয়া। আমাদের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আজকে দিনগুলো রয়েছে সেগুলো একটু দেখে নাও। এর এমসিকিউ, তার এক্সপ্লেনেশন এবং সেই রিলেটেড স্ট্র্যাটেজিকে পুরোটাই ডিসকাস করা হবে। তোমাদের প্রত্যেক সোম থেকে শনি সকালে 8টার সময় তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স পাবে, থেকে শুক্র 8টার সময় তোমরা জিকে পাবে, এবং আরও একটা জিকে ক্লাস গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার পর থেকে 9টা থেকে। ঠিক আছে, চলো শুরু করা যাক। বেসিক অ্যানিম্যাল হাজবেন্ডারি স্ট্যাটিস্টিক্স 2024-25 ভারতে সর্বাধিক উল উৎপাদনকারী রাজ্য কোনটি? জম্মু কাশ্মীর, কর্ণাটক, রাজস্থান। কি? রাজস্থান। ঠিক আছে। উল যে তৈরি হয় এটা কোন কোন জায়গা থেকে তৈরি হচ্ছে মেনলি? আচ্ছা, তার আগে দেখে নাও যে রাজস্থানে সবচেয়ে বেশি তোমার উল তৈরি হয় ভেড়ার যে লোম, সেখান থেকে যেহেতু উল বেশি, উল শিপ পপুলেশন যেটা, সেই পপুলেশনে ভারত স্থানে রয়েছে এবং উল প্রোডাকশানে 9ম স্থানে রয়েছে। ঠিক আছে, এই ইনফরমেশনটা মনে রাখা দরকার। এবং আমরা হিসেবের দেখি, এখানেই আমি একটু বলি, রাজস্থান যারা সে প্রথম, যেখানে 16,013.0 কেজি উল তৈরি হয়, ঠিক আছে, বা উৎপাদিত হয় যেটা বছরে। জম্মু কাশ্মীর সেকেন্ড স্থানে, ঠিক আছে, এখানে 7,770 কেজি উল তৈরি হয়েছে, এবং তৃতীয় স্থানে আছে 6,472 কেজি উৎপাদিত হয়। সুতরাং এই স্থানগুলো একটু মনে রাখতে হবে। ওকে, আমরা যদি রাজস্থান সম্পর্কে একটু দেখে নিই, রাজস্থানের অবস্থানটা এমন জায়গায়, দেখো এর সঙ্গে কিন্তু পাকিস্তানের বর্ডার শেয়ার করার আছে। এবং এই জায়গাটা হচ্ছে পাকিস্তানের সঙ্গে বর্ডার শেয়ার করেছে রাজস্থানের। যদি তুমি দেখো সেখানে এই জয়সালমীর, বিকানের, গঙ্গানগর, বার্মার, এই পোর্শনটা কিন্তু পাকিস্তানের সঙ্গে তোমার টোটাল এরিয়াটা কভার করা রয়েছে। এবং স্টেট হিসাবে দেখো কার কার সঙ্গে রয়েছে: পাঞ্জাব, হরিয়ানা, এদিকে মধ্যপ্রদেশ, এদিকে গুজরাট। ঠিক আছে, এর প্রতিবেশী রাজ্য যেগুলো সেগুলো। ওকে, ঠিক আছে। নেটওয়ার্ক রেডিনেস ইন্ডেক্স এনআরআই 2025-এ ভারতের অবস্থান কত? 41তম, 45তম, 49তম, 52তম। ঠিক আছে, এটা হচ্ছে 45তম এনআরআই 2020। ঠিক আছে, প্রথম স্থানে কে রয়েছে? স্থানে রয়েছে ইউএসএ, দ্বিতীয় স্থানে রয়েছে ফিনল্যান্ড, তৃতীয় স্থানে রয়েছে সিঙ্গাপুর। ঠিক আছে, ফরচুলেন্স ইনস্টিটিউট দ্বারা এটা প্রকাশিত হয়। এর হেডকোয়ার্টার হচ্ছে ওয়াশিংটন ডিসি। এটা স্থাপিত হয়েছিল 2020 সালে। ওকে, এটা মনে রাখতে স্থাপিত হয়েছিল। আর ভারতবর্ষ 45তম স্থান অর্জন করেছে 2024-এ। এর র্যাঙ্ক ছিল 49। ওকে, এটা হচ্ছে গ্লোবাল ইন্ডেক্স যা পরিমাপ করে দেশগুলির আইসিটি অর্থাৎ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি উন্নয়নের জন্য কতটা কার্যকরভাবে ব্যবহৃত হচ্ছে। দিল্লি খেল মহাকুম্ভ এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দিল্লি গভর্নমেন্ট কাকে নিয়োগ করে? শিখর ধাওয়ান, নীরজ চোপড়া, বিরাট কোহলি, রোহিত শর্মা। সঠিক উত্তর হচ্ছে শিখর ধাওয়ান। শিখর ধাওয়ান একজন ক্রিকেট খেলোয়াড়।
13ই ফেব্রুয়ারি 2026 থেকে শুরু হয়েছে। এখানে গ্রাসরুট এর স্তরে স্পোর্টস ট্যালেন্ট চিহ্নিতকরণ দিল্লি যুবকদের একটি প্রফেশনাল প্ল্যাটফর্ম প্রদান। ঠিক আছে, বর্ধমান কিন্তু 2021 সালে অর্জুন পুরস্কার পেয়েছে। এটা মনে রাখবে, অর্জুন পুরস্কার 2021 সালে। ঠিক আছে, ভারতে প্রতি বছর ন্যাশনাল ওমেন্স ডে কোন তারিখে পালন করে? 10ই ফেব্রুয়ারি, 11ই ফেব্রুয়ারি, 12ই ফেব্রুয়ারি, 13ই ফেব্রুয়ারি। কবে হয়? না, 13ই ফেব্রুয়ারি। অপশান ডি হচ্ছে তোমার কারেক্ট আনসার। এটা মানে কার জন্মদিন নে পালন করা হয়? সরোজিনী নাইডু। ঠিক আছে, 13ই ফেব্রুয়ারি ন্যাশনাল ওমেন্স ডে পালন করা হয় স্বাধীনতা সংগ্রামী, কবি, সমাজ সংস্কারক সরোজিনী নাইডুর জন্মবার্ষিকীকে সম্মান জানান। উমেন্স এম্পাওয়ারমেন্ট, লিডারশিপ, ইকুয়াল অপরচুনিটিসের গুরুত্ব তুলে ধরা, তাকে ভারতের কোকিল, নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া। ঠিক আছে, ন্যাশনাল পালসেস সেলফ রিলায়েন্স মিশন কোন রাজ্য থেকে চালু করা হয়েছে? উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে মধ্যপ্রদেশ। ঠিক আছে, সি হচ্ছে কারেক্ট আনসার। ন্যাশনাল পালসেস আত্মনির্ভর মিশন মধ্যপ্রদেশের শেহর ডিস্ট্রিক্ট বা শেহর শহর থেকে শুরু করা হয়েছে। আমালাস্থিত ফুড পালসেস রিসার্চ সেন্টারের থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এখান থেকে দেশ জুড়ে 1000টি নতুন ডাল মিল স্থাপন করা হবে, যার মধ্যে 55টি মিল মধ্যপ্রদেশে স্থাপিত হবে। মধ্যপ্রদেশ বর্তমানে ভারতবর্ষের ডাল উৎপাদনে প্রথম স্থানে রয়েছে। ঠিক আছে, মধ্যপ্রদেশের অবস্থান দেখো, এর রাজধানী হচ্ছে ভোপাল। ঠিক আছে, মধ্যপ্রদেশের চারিদিকে কে রয়েছে? রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র, ছত্তিশগড়, উত্তর। ঠিক আছে, এটা হচ্ছে নেইবারিং স্টেটস বা প্রতিবেশী রাজ্য যেগুলো, সেটা। এখানের চিফ মিনিস্টার কে? মুখ্যমন্ত্রী মোহন যাদব। আর এখানের রাজ্যপাল বা গভর্নর মঙ্গুভাই সি প্যাটেল। ভাই, ঠিক আছে, বায়োফ্যাক 2026 কান্ট্রি অফ দ্য ইয়ার খেতাব কোন দেশকে দেওয়া হয়েছে? জার্মানি, জাপান, ব্রাজিল, ভারত। কোন দেশকে দেওয়া হয়েছে? এটা দেওয়া হয়েছে ভারতবর্ষকে। ডি হচ্ছে কারেক্ট আনসার। এটা কোথায় হয়? জার্মানিতে এটা তোমার অনুষ্ঠিত হয়েছিল। সেখানেই অর্গ্যানিক মানে অর্গ্যানিক প্রোডাক্টস ট্রেড ফেয়ার এটাকে বলা যেত। ঠিক আছে, জৈব জিনিসপত্র মেলা সেখানে জার্মানিতে হয়েছিল। সেখানে কান্ট্রি অফ দ্য ইয়ার ঘোষণা করা হয়েছে। আগে 2012 সালেও কিন্তু ভারতবর্ষ কান্ট্রি অফ দ্য ইয়ার হয়েছিল। এখানে 5টা জিআই ট্যাগ পাওয়া চালের প্রজাতি, এগুলোকে প্রচার করা হয়েছে এই মেলায়। কোথায়? ইন্দ্রায়ণী হচ্ছে মহারাষ্ট্র, পুনে। নাভারা হচ্ছে কেরালা। গোবিন্দভোগ পশ্চিমবঙ্গ, মেনলি এটা তোমার বাঁকুড়ার দিকে প্রচণ্ড পরিমাণে চাষ হয়। লাল চাল হিমাচল প্রদেশ, কুলু সিমলা। চাক হাও কালো চাল, এটা হচ্ছে মণিপুর। এই 5টা জিআই ট্যাগপ্রাপ্ত যে চাল, সেগুলোকে এখানে কিন্তু প্রচার করা হয়েছে। ঠিক আছে, এই যে এদের প্রথম প্রতিস্থাপন হয়েছিল কবে? 1986 সালে এরা স্থাপিত হয়েছিল এবং হেডকোয়ার্টার হচ্ছে কোথায়? নিউ দিল্লি।
এটা মনে রাখবে, হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি। চলো নেক্সট। ভারতের সভাপতিত্বে প্রথম ব্রিক্স শেরপা মিটিং কোথায় অনুষ্ঠিত হয়েছিল? নয়াদিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ। সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে নয়াদিল্লি। অপশন এ হচ্ছে তোমার কারেক্ট। ঠিক আছে। ভারতের নেতৃত্বে প্রথম ব্রিক্স শেরপা মিটিং নিউ দিল্লিতে শুরু হয়েছে। 18তম ব্রিক্স সামিট 2026-এর অংশ। ব্রিক্স 2026-এর থিম কি? বিল্ডিং ফর রিসাইলেন্স, ইনোভেশন, কোঅপারেশন অ্যান্ড সাস্টেনেবিলিটি। ঠিক আছে। ব্রিক্স যে দেশগুলো আছে সেগুলো দেখো, মানে মেনলি তুমি যদি বলতে চাও, বি ফর ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা। ঠিক আছে। এছাড়া তোমার যারা রয়েছে, ইথিওপিয়া রয়েছে, ইজিপ্ট রয়েছে, ইন্দোনেশিয়া, ইরান, আর ইউএই, সৌদি আরব। ঠিক আছে। তো এরা রয়েছে। এটা প্রথম স্থাপিত হয়েছিল, ব্রিক্স প্রথম স্থাপিত হয়েছিল কবে? 2009 সালে। ওকে। এবং এর ফার্স্ট সামিট হয়েছিল কোথায়? রাশিয়াতে। 18 নম্বর সামিট। 17 নম্বর সামিটটা হয়েছিল কোথায়? ব্রাজিল, রিও ডি জেনেরোতে। ওকে। ঠিক আছে। সম্প্রতি প্রকাশিত ই মাটি কথা কাহে, বক্সি জগবন্ধু, দ্য গ্রেট কমান্ডার, এই দুটি বইয়ের লেখককে? মোহনচরণ মাঝি, নবীন পট্টনায়ক, বিশ্বভূষণ হরিচন্দন এবং ধর্মেন্দ্র প্রধান। এই চারজনের মধ্যে কে? অপশান সি, বিশ্বভূষণ হরিচন্দন। ওড়িশার চিফ মিনিস্টার মোহনচরণ মাঝি ভুবনেশ্বরে এই দুটো নতুন বইয়ের প্রকাশনা করেন। এটা উড়িষ্যা ভাষায় লেখা ই মাটি কথা কাহে, আর ইংলিশে লেখা বক্সি জগবন্ধু দ্য গ্রেট কমান্ড। ঠিক আছে। এইটা বক্সি জগবন্ধু দ্য গ্রেট কমান্ডার 1817 সালের পাইকা রিবেলিয়ন বা পাইকা বিদ্রোহের সময় তার নায়ক বক্সি জগবন্ধুর জীবন ও সংগ্রামের ওপর রচিত। আর ই মাটি কথা কাহে এটা হচ্ছে ওড়িয়া প্রবন্ধ সংকলন, যেখানে নেতাজি সুভাষচন্দ্র বসু, অটল বিহারী বাজপেয়ী, ডেমোক্রেসি মানে গণতন্ত্র, লর্ড জগন্নাথ মানে ভগবান জগন্নাথ সহ 30টি বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছে। ঠিক আছে। আমাদের বিশ্বভূষণ হরিচন্দন, ইনি মানে কলিঙ্গ অ্যাওয়ার্ড পেয়েছিলেন। ঠিক আছে, কলিঙ্গ অ্যাওয়ার্ড পেয়েছিলেন। কবে পেয়েছিলেন? 2021 সালের কলিঙ্গ অ্যাওয়ার্ড তিনি পেয়েছিলেন। ঠিক আছে। সম্প্রতি শিরোনামে থাকা আদিত্য পান্ডিয়া কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? অ্যাথলিট, অ্যাস্ট্রোনট, ক্রিকেটার, গ্র্যান্ডমাস্টার, দাবা মানে দাবার সঙ্গে জড়িত। ইনি একজন অ্যাস্ট্রোনট। ঠিক আছে। অপশন বি হচ্ছে তোমার কারেক্ট আনসার। ওকে। 17 বছর বয়সে আদিত্য পান্ডিয়া সর্বকনিষ্ঠ পুরুষ তিনি অ্যানালগ অ্যাস্ট্রোনট হয়েছেন। তিনি 1 থেকে 8 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত গুজরাটের কচ্ছ জেলায় ধোলাভিরাতে আয়োজিত একটি মুন লাইক সিমুলেশন মিশন সফলভাবে সম্পন্ন করেন। মিশনটি আকাশ স্পেস স্টুডিও দ্বারা আয়োজিত হয়, যা ইসরো নিবন্ধিত স্পেস টিউটার। ওকে, ক্লিয়ার? ইন্ডিয়া কোন দেশের সঙ্গে হাইড্রোজেন ফেলোশিপ প্রোগ্রাম চালু করেছে? নেদারল্যান্ড, যুক্তরাষ্ট্র, জাপান, জার্মানি। কোন দেশের সঙ্গে চালু করেছে? সঠিক উত্তর হচ্ছে নেদারল্যান্ড। ঠিক আছে। নেদারল্যান্ডের হচ্ছে উত্তর পশ্চিম ইউরোপে অবস্থিত। নেদারল্যান্ড দুটো প্রতিবেশী দেশের সাথে স্থল সীমানা ভাগ করে, পূর্ব জার্মানি, দক্ষিণ বেলজিয়াম। এই দেখো, এইটা হচ্ছে নেদারল্যান্ড, এইখানে জার্মানির সঙ্গে হচ্ছে বেলজিয়াম। এর ক্যাপিটাল হচ্ছে আমস্টারডাম। এই পোর্শনে দা হেগ অবস্থিত।
হেগকেও একটা প্রশাসনিক রাজধানী বলা হয় এবং এখানে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস অবস্থিত। ঠিক আছে। ইন্ডিয়া নেদারল্যান্ড হাইড্রোজেন ফেলোশিপ প্রোগ্রাম চালু করেছে। এখানে কি গ্রিন হাইড্রোজেন উৎপাদন বৃদ্ধি করা যায়, কার্বন এমিশন কমানো, গ্লোবাল ক্লিন এনার্জি হাব গড়ে তোলা, এই বিষয়গুলোর দিকে লক্ষ্য দিতে হবে। রাজধানী হচ্ছে আমস্টারডাম, প্রশাসনিক রাজধানী যেটা সেটা হচ্ছে হেগ, মুদ্রা হচ্ছে ইউরো এবং হেগে হচ্ছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বা মানে আন্তর্জাতিক বিচারালয় অবস্থিত। ঠিক আছে, ওকে। তো তোমাদের আজকে এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ছিল, সবাই খুব ভালোভাবে এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখে নেবে। তোমাদের প্রত্যেক দিন কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস সকাল 8টার সময় হয় এবং সন্ধ্যে 8টার সময়, এবং এখন আপাতত সন্ধ্যে 8টাতে জিকে ক্লাস হচ্ছে। 8 তারিখের পর 9টা থেকেও আর একটা জিকে ক্লাস পাবে, অর্থাৎ দুটো করে জিকে ক্লাস পাবে, একটা রেলওয়ে স্পেশাল, একটা জেনারেল জিকে ক্লাস। ঠিক আছে, থ্যাংক ইউ।